গুড মর্নিং। সকাল সকাল উঠে গেছি, আর এই যে ছুটির দিন হলেই মনে হয় ক্যামেরাটার সামনে একটুখানি আসি, স্নান টান করে ফ্রেশ হয়ে গেলাম। অ্যাকচুয়ালি অন্য দিনগুলো এত ব্যস্ততায় কাটে, তো মনেই হয় না যে একটুখানি ক্যামেরার সামনে বসি, আর এত ঘেটেও থাকি। আর আমি একটুখানি সকালবেলা বানাবো চিকেন স্যান্ডউইচ, তো সেটারই প্রসেসিং চলছিল আর কি, যা যা লাগে ওই সবই করছিলাম। তো এভাবে আমার না সবাইকে রান্না করে খাওয়াতে ভালো লাগে, আমাকে সবাইকে মানে আমার রান্নার জিনিসটাই ভালো লাগে, যদি কেউ হেল্প করে দেয় তো আমার রান্না করতে বেশ ভালোই লাগে। আর সবাইকে খাওয়াতে ভালো লাগে। আমি তো বেসিক্যালি অনেক জিনিস খাই না বা খেতে ইচ্ছা করে না, তাই জন্য সবাইকে খাওয়াতে ভীষণ ভালোবাসি আমি। যে এটা করে খাওয়ালাম, আমার রেস্টুরেন্টে নিয়ে যেয়ে খাওয়ার থেকে আমার মনে হয় আমার বাড়িতে আসুক, আমি ইনভাইট করে আমি রান্না করে খাওয়াবো, এরকমটা লাগে। আর এই যে চলছে পুচকির সাথে খেলাধুলা। এই যে জানো তো, ওকে দেখলেই না আমার মনটা এত ভালো হয়ে যায়, ওকে জড়িয়ে ধরলে আমার মনটা শান্তি লাগে। যাই হোক, সকালবেলা গেল, এখন দুপুরের লাঞ্চ নিয়ে বসে গেছি। দুপুরে আজকে অনেক কিছু ছিল, আমার সব প্রিয় মাছের ডিম, তারপরে বড়া, ডাল, ভাজা, এই সমস্ত নানা রকম জিনিসপত্র ছিল। আর খাওয়া দাওয়ার পর একটুখানি তরমুজ নিয়ে বসে গেছিলাম। অ্যাকচুয়ালি তরমুজটা ভালো মিষ্টি ছিল না, তো আমি বললাম তাহলে তরমুজের রসই করে নিই, তো ওই জন্য নিয়ে বসে গেলাম আর কি। এভাবেই দিনগুলো যাচ্ছে। আর এই সব কিছুর মাঝেও যেটা একটা জিনিস, সেটা হচ্ছে আমি প্রচণ্ড মিস করছি একজনকে, মানে হাসি কান্না সব কিছুর মাঝেও যে এইভাবে কাউকে মিস করা যায়, সারাক্ষণ মাথায় ঘুরতে থাকে, থাকলে ভালো হতো, এটাই। আর এই যে ইভিনিং স্ন্যাক্সের জন্য রেডি হচ্ছে এখন চিকেন পকোড়া। পকোড়াটাও আমিই তৈরি করেছিলাম। তো যাই হোক, আজকে অনেক কিছু ট্রাই করলাম, বেশ ভালোই লাগলো। আমার ভালো লাগে যদিও। আর আমি কিন্তু পকোড়া খাইনি, কারণ আমি আছি ডায়েটে, আমি খেয়েছি রায়তা। এই যে এভাবেই চললো। জানি না কতদিন ডায়েট করতে পারবো। টাটা।